রাজ্যের লাভজনক বিদ্যুৎ নিগম সরকারের কারণে মুখ থুবড়ে পড়ছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিদ্যুৎ মন্ত্রী বর্ধিত বিদ্যুৎ মাশুল 100% ভর্তুকি হিসেবে বহন করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই ঘাটতি কিভাবে পূরণ করবে সরকার তার কোনো উল্লেখ নেই। শনিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। তিনি বলেন, 1700 কোটি টাকার অধিক রাজস্ব ঘাটতি রয়েছে বিদ্যুৎ নিগমের। সেই ঘাটতি মেটাতে রেগুলেটরি কমিশনের কাছে আবেদন জানায় বিদ্যুতের মাশুল বৃদ্ধি করতে। সে অনুযায়ী বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে 479 কোটি টাকা ঘাটতি মেটাতে সুযোগ করে দেওয়া হয়। প্রথম ধাপে 117 কোটি টাকা ঘাটতি মেটানোর সুযোগ দেয়, তাই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছিল। আর বর্তমানে বলছে সরকার নাকি ভর্তুকি দিচ্ছে। তিনি আরও বলেন, 2018 সালের আগে বিদ্যুৎ নিগমের ফিক্সড চার্জ ছিল 25 টাকা থেকে 35 টাকা, যা বর্তমানে বৃদ্ধি করে 210 টাকা থেকে 300 টাকা করা হয়েছে। কমার্শিয়ালের ক্ষেত্রে বৃদ্ধি করে 450 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। ফুয়েল চার্জও বৃদ্ধি করা হয়েছে, অথচ গ্যাস রাজ্যের সম্পদ। পাশাপাশি ইউনিটের হিসেব দিতে গিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রতি ইউনিট বিদ্যুৎ ছিল 3 টাকা 54 পয়সা। গত 8 বছরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 60 টাকা 61 পয়সা। এবার যে নির্দেশটা জারি করেছেন, বলেছে তোমরা যাই চাও, আমরা 479 কোটি টাকা গ্যাপ তোমাদেরকে মিটিয়ে নেওয়ার জন্য, আদায় করার জন্য পারমিশন দিলাম। এটার তারা প্রথম দফায় বলেছে 117 কোটি টাকা আদায় করো। তার ভিত্তিতে 117 কোটি টাকা গ্রাহকদের মূল্য বৃদ্ধি ঘটিয়েছেন, ফিক্সড চার্জ সহ নানা ধরনের চার্জ বাড়িয়ে গ্রাহকদের উপর সেই বোঝা চাপিয়ে দিয়েছেন।